খুশি, যা রান্নাঘরে যা, খাবারগুলো রেডি কর যা। বড় বৌমা, আমার বাড়ির ছেলেদের খাওয়া হয়েছে? হ্যাঁ মা, বাবা কাকামণির খাওয়া হয়ে গেছে, খালি দীপু আর সেচ ঠাকুরপোর খাওয়া হয়নি। দীপু, দই পায়ন, তাড়াতাড়ি খেতে বস। বৌমা ওদেরকে খেতে দাও। হ্যাঁ মা, দিচ্ছি। উফ, কি খিদে পেয়েছে বাবারে, খালি পেটে কি আর ঝগড়া করা যায়? এই দিদি ভাই, খেতে দে তো। দাঁড়াও, এই বাড়িতে ছেলেরা আগে খায়, মেয়েরা নয়। আমার যে খুব খিদে পেয়ে গেছে, তাছাড়া আমরা বাড়িতে সবাই মিলে একসঙ্গে বসে খাবার খাই। তাতে কি, এটা তোমার দিদি শ্বশুর বাড়ি, এখানে তোমার কোনো মতামত খাটবে না। আগে আমার বাড়ি ছেলেরা খেয়ে উঠবে, তারপর মেয়েরা খাবে। চলো ওঠো। কিন্তু আমার যে পেটে ছুঁচো দৌড়চ্ছে। দৌড়ক, তোমার জন্য এ বাড়ির নিয়মের ছাড় দেওয়া হবে না। ওঠো তুমি, দীপুকে বসতে দাও। মা, তুমি তো বলো যে সবসময় বাড়ির অতিথিদের আগে খেতে দেওয়া উচিত, আর উনি তো আমাদের বাড়ির অতিথি। অতিথির জন্য কি বাড়ির নিয়ম খাটে মা? উনিও আমাদের সাথে খেয়ে নিক না। বড় বৌমা, ওদের খাওয়া হলে আমাকে ডেকো। জুথি চল। দীপু, তুমি এখানে বসে যাও, আসো। বৌদি, আমার একটু তাড়াতাড়ি খেতে দাও, আমার আবার বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। বলছি সুপর্ণা, তুমি দাও। যাও যাও। ঠিক আছে ঠিক আছে, আর লাগবে না, হয়েছে। আমাকে একটু বেশি করে ভাত দাও তো, কি যে খিদে পেয়েছে আমার। অপু, কি হলো দিদি ভাই? আমি কি এমন করলাম? আচ্ছা বাবা, আচ্ছা, আর কি কি রান্না হয়েছে গো? ছি 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 ছি, কি বেহায়া মেয়ে গো তুমি। হ্যাঁ, এত কিছু ঘটনা ঘটে গেলেও তবুও তোমার কোনো লজ্জা নেই? তোমার জায়গায় আমি থাকলে তো খেতেই বসতে পারতাম না। ও মা, আমি কি অন্যায় করেছি নাকি যে খাবো না? তাছাড়া খাওয়াতে আবার কিসের লজ্জা? আমি তো বাবা না খেয়ে থাকতে পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাবার সময় অন্তত কথাটা বন্ধ রাখুন, না হলে তো বিষম খাবেন। সেটা ঠিক বলেছেন, থ্যাংক ইউ। তবে আপনারও কিন্তু থ্যাঙ্কস জানানো উচিত ছিল আমায়। কেন বলুন তো? বারে, মাথায় জল ঢেলে আপনাকে যে হেল্প করলাম, তার জন্য কি একটা থ্যাঙ্কস আমি পেতে পারি না? তাছাড়া নিউমোনিয়ার হাত থেকেও তো বাঁচালাম। আপনার মায়ের হয়ে আপনি একটা থ্যাঙ্কস জানিয়ে দিন না হয়। ওকে, থ্যাংক ইউ। তবে মার সাথে আর কখনো তর্ক করবেন না, যাই হয়ে যাক। একটা সরি বলে দিলে ক্ষতি কি হতো? আপনি তো বয়সে অনেক ছোট। গুরুজনকে সরি বলাই যায়, তাতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায় না, বুঝলেন? যা বাবা, অন্যায় না করেও সরি বলতে হবে? এ আবার কেমন নিয়ম কে জানে। যাকে, আর কি আছে দাও তো, খেয়ে আমি ঘরে যাই।
বাপরে বাপ, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। না, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। কি জানি কি আবার বলে দেবে। যাই, মা আর মাসিমণি আসলে তখন আসবো। মাছটা কি ভালো হয়েছে গো? তোমার ভালো লেগেছে যখন, তোমাকে আমি আরো মাছ দেবো, তুমি খাও। দিবু, একবার আমার ঘরে আয় তো, তোর সাথে একটু কথা আছে। আসছি আমি উঠলাম। হ্যাঁ, আচ্ছা। অপু, এরকম হালুম হুলুম করে খাস না, এটা তো কুটুম বাড়ি বল, সবাই কিন্তু খেয়াল করছে। তার মানে বলছিস বাকি খাবারগুলো খাবো না দিদি ভাই? ওরে বাবা, আমি তোকে খেতে বারণ করিনি, তুই অল্প অল্প করে খা না, বেশি লোভ করিস না। তোর বাবা, অতগুলো মিষ্টি রয়েছে, একটা অন্তত খাই। উফ, তোকে নিয়ে না আর পারি না, তুই তো যা খুশি কর, আমি আর কিচ্ছু বলবো না। রাগ করিস না দিদি ভাই, আধ পেটা খেয়েই না হয় থাকবো। আচ্ছা বলছি, তোমাকে আরেকটা মাছ দিই? আমার আর মাছ চাই না গো, পেট ভরে গেছে। এ মা, তুমি একটু আগেই তো বললে তোমার নাকি খুব খিদে পেয়েছে, তো এইটুকুতেই হয়ে গেল? আমি তো না হয় দুদিনের অতিথি, কিন্তু দিদিভাই কি দিনের পর দিন আধ পেটা খেয়ে থাকবে নাকি? যে কথা বলছিলাম, সকালবেলা জল খাবারে লুচি আলুর দম হবে, দুপুরের রান্না তারপরে চাপবে। দেখো যেন ঠিক সময় মতো খাবার দাবার রেডি হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, জিনিসপত্র জোগাড় থাকলে দেরি হবে না। আরে বাবা, কাঁচা মাল আমি সব জোগাড় করে রেখেছি, তুমি একটু দেখে নিও। আর ওই সকালবেলা গিয়ে আমি নিজের হাতে মাছ আর মাংসটা দেখে শুনে নিয়ে আসবো। তবে হ্যাঁ, একটা কথা রান্না করার সময় খেয়াল রাখবে, রান্না খেয়ে লোকে যেন হাত চাটতে চাটতে আর পেটে হাত বোলাতে বোলাতে বলে যে হ্যাঁ, মুখার্জি বাড়ির রান্না খেলাম বটে। রান্না নিয়ে ভাববেন না কথা, আমার হাতে রান্না এলাকার সবাই সুখ্যাতি করে, আপনি নিশ্চিন্তে থাকুন। আরে বাবা, সে আমি জানি জানি, তবু তুমি জিনিসপত্রগুলো একটু দেখে নাও। আমাকে আবার এখন ওই কলা পাতা আর মাটির থালা নিয়ে আসতে হবে, বুঝলে? দেখে নাও, আমি আসছি। ঠিক আছে, ঠিক আছে। আরে পল্টু কোথায় রে? কত বললো শরীর খারাপ, আসতে পারবে না। হ্যাঁ, শরীর খারাপ? এতগুলো লোকের রান্না জোগাড়ে নেই? তাহলে তো আমি বেশ মুশকিলে পড়ে গেলাম। কর্তা গো, আমার একটা কাজ দাও কর্তা, আমি তোমার পায়ে পড়ছি, আমি এবার মরে যাবো, আমার একটু দয়া করো গো, আমি না খেতে পেয়ে মরে যাবো কর্তা, আমার একটু দয়া। আরে আমি কাজ দেবার কে? এত বড় বিয়ে বাড়িতে কোনো একটা কাজের ব্যবস্থা করি দাও গো কর্তা, একটা কাজের ব্যবস্থা করি দাও। আরে কে বাবা তুমি? কাজের খোঁজে কিরম থেকে এসি গো কর্তা, আজ 3 দিন হয়ে গেল, শুধু জল ছাড়া পেটে আর কিছু পড়েনি গো। কথা তুমি যা বলবে আমি সব কাজ করে দিব কর্তা, বাসন মাজা, কুটনো কাটা, জল ভরা, সব কাজ করে দিব কর্তা। তুমি শুধু আমার দুবেলা দুমুঠো খেতে দিও গো কর্তা। হ্যাঁ ঠিক আছে, আমার একজন জোগাড়ের দরকার ছিল, ঠাকুর জোগাড় করে দিয়েছে। শোন, তুই এদের সঙ্গে কাজ কর, আর শোন, 5 ফরমাস খাটবি, 3 বেলা পেট ভরে খাবি, আর 50 টাকা পাবি। অসুবিধা হবে না তো? না কর্তা, আমার কোনো অসুবিধা হবে না, আমি দুবেলা দুটো খেতে পেলি, তোর গোলাম হয়ে থাকবো গো কর্তা, তোর গোলাম। ঠিক আছে, তাহলে চল রান্নার মালপত্র সব জোগাড় করে ফেলি, কারণ ভোর 5টার সময় আমাদের কাজে লাগতে হবে। কর্তা তুমি বললি আমি সারা রাত জেগে থাকবো গো কর্তা, আমি তো এখানে কাজ করতে এসেছি গো। ভালো জোয়ান ছেলে আছিস, শোন, ভোরে বেড়ায় উঠে জলের ড্রামটা ভরে রাখিস, কেমন? আয় আমার সঙ্গে চলে আয়। চলো।
জিও জিও গুরু জিও, দারুণ সেটিং করলে তুমি। দেখলি তো ঢোকার পথটা কিরকম করে নিলাম, এবার বাকি খেলাটা দেখতে থাক। অপু, কালী কালী তোর খেল খতম। মা, আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আমার কাছে এসো। কি হলো, তোমার শাশুড়ি মায়ের কথা কানে গেল না? কাছে যেতে বলছে তো। এসো এসো। বসো। উনি এমন করে কি দেখছেন? কি রে দিদি, কি বুঝলি? না, ভয় পাওয়ার কিছু নেই, ভালোই দিয়েছে। এবার ওটো। শোনো, কাল বউ ভাত, কাল অবধি এই সোনার গয়নাগুলো তুমি পরে থাকবে। তারপর বউ ভাত মিটে গেলে ওই দুল, হার, চুড়ি, বালা, বাউটি, আংটি সব আমার কাছে রেখে দেবে। আর আমি যে গয়নাগুলো দেব সেইগুলো পরে থাকবে। কি বুঝলে? আসলে ভারী ভারী সোনার গয়না পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ানো তো নিরাপদ নয়, তাই দিদি তোমার ভালোর জন্যই বলছে। শহরের হালচাল তো তুমি জানো না, চোর ছাচরের অভাব নেই। হ্যাঁ, তবে বাড়িতে অনুষ্ঠান হলে তোমার গয়নাগুলো তোমাকে দেবো, তখন তুমি পড়ো। কি এতে তোমার কোনো আপত্তি নেই তো? আমার গয়নাগুলো উনি ওনার কাছে রাখবেন কেন? কি চান উনি? কি হলো, কোনো উত্তর দিচ্ছ না যে? কথার উত্তর না দেয়া কিন্তু দিদি একেবারে পছন্দ করে না। দিদি কি বললো বুঝতে পেরেছো তো? হ্যাঁ, শোনো, তোমাকে আরো কয়েকটা কথা বলে রাখি। এই বাড়িতে না বউরা ওই বেলা অবধি বিছানায় গড়ায় না। হ্যাঁ, সূর্য ওঠার আগে স্নান সেরে সোজা রান্নাঘরে যাবে।
বউ ভাতের পর তোমার কাজকর্ম তোমাকে আমি বুঝিয়ে দেবো। ল্যাটা মাছ তো ধরতে পারলে না, তো বাপ মা কি কাজকর্ম কিছু শিখিয়ে পাঠিয়েছে? ওই গতরে কুড়ে মেয়ে না, আমি একদম সহ্য করতে পারি না। রান্না বান্না ঘরের সমস্ত কাজই আমি পারি মা। পারলেই ভালো। আর হ্যাঁ, আজ কিন্তু তুমি আমার সেজো ছেলের সামনে যাবে না। আজ কিন্তু কাল রাত্রি মনে রেখো। উফ, সারাটা দিন যা গেল, এখন ভালো ভালো রাতটা কাটলে বাঁচি। যাও। তোমার শাশুড়ি মায়ের কথাগুলো কিন্তু মনে রেখো, কেমন? এবার যাও এখান থেকে। তোমার বোনটি কোথায়? তোমার বোন কি ওই গেস্ট রুমেই আছে, নাকি টই টই করে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে? ওকে না একটু উচ্চিংড়াপনা করতে মানা করো। হ্যাঁ, এদিক ওদিক যেন না ঘোরাঘুরি করে। আর যদি বেশি বাড়াবাড়ি করে না, তাহলে আজকেই ওকে বাড়ি পাঠিয়ে দেবো। না না মা, ও ঘরেই আছে। সারা দিনের ধকলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। বাবা, ঘুমিয়ে থাকলেই শান্তি। সকাল থেকে যা নৃত্য করে বেরিয়েছে। তোমার বাপ মা ওকে যে কি শিক্ষা দিয়ে বড় করেছে সেটাই আমি বুঝে উঠতে পারি না। আর শোনো, একটা কথা কিন্তু জেনে রেখো, এই বাড়িতে বেশি দেরি করে শোয়ার নিয়ম নেই, কেমন? তাই ঘরে গিয়ে বোনকে তুলে বকবকানি শুরু করে দিও না। সকালে অনেক বউ ভাতের নিয়ম পালনের ব্যাপার আছে, তারপরে দুপুর থেকে সাজগোজ শুরু করতে হবে। কালকে কিন্তু অনেক ঝক্কি, বুঝেছো? যাও যাও। বাবা, তাও দিদিটা একটু শান্তশিষ্ট আছে, ওই বোনটার মতন নয়, পাজির পা ছাড়া। তা হ্যাঁ রে দিদি, কি ভাবলি? কি বিষয়? বনের টাকা পয়সার গয়না। এত ঝক্কি ঝামেলা করে গিয়েও তো কিছু আনতে পারলাম না, সব ওই অপুটার জন্য। জামাই বাবু আর দীপুর জন্য আমি তো মেয়েটাকে শায়েস্তা করতে পারলাম না। ওই অপুকে দেখে না আমার মাথায় আগুন জ্বলছে সমানে। ওই মেয়েটা পুলিশের ভয় দেখালো বলে চুপ করে থাকতে বাধ্য হলাম। আরে বাবা, সময় তো চলে যাচ্ছে না, তুই এত ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, তুই তো আর নিজের হাতে ওই পণের টাকা গয়না এগুলো নিয়ে আসিসনি। তাহলে কিছু প্রমাণ আছে যে আমরা পণ নিয়েছি? হ্যাঁ, প্রমাণ তো নেই। তাহলে ওই মেয়েটা যখন পণের কথা তুলবে না, সোজা অস্বীকার করবি। ব্যাস, প্রমাণ কিছু নেই, কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ রে দিদি, একদম ঠিক বলেছিস, ওদের কাছে তো কোনো প্রমাণই নেই। আমরা যখন টাকা পয়সা গয়না আনিনি, তাহলে যা খুশি করতে পারি। তবে দিদি, মেয়েটাকে এমনি এমনি ছেড়ে দিস না, আমাকে কম অপমান করেনি। না না, তুই কি ভাবছিস ওকে আমি শাস্তি না দিয়ে এমনি এমনি ছেড়ে দেবো? রাতটা পোহাতে দে, সকালটা একবার হতে দে, ওকে আমি উচিত শিক্ষা দেব। এই, কোথায় যাচ্ছিস? না, ওই মানে ঘুম আসছে না। জোর করে ঘুমাবার চেষ্টা কর, একটু পরেই ভোর হয়ে যাবে। রাত জেগে ঘুরঘুর করছি না, সকালে অনেক কাজ আছে। কি হলো, বসে আছিস কেন? শুয়ে পড়। অস্থির হোস না বিশু,
ধরা পড়ে গেলে চলবে না কিন্তু। সকাল হলেই অনেকটা সময় পাবি, আর পাখি যখন নাগালের মধ্যেই আছে তখন গলাটা টিপে ধরতে কতক্ষণ। আরে এ তো একটু হলেই পড়ে যাবে। না না, ঘরে ঢোকাটা ঠিক হবে না, কিন্তু এ তো খাট থেকে পড়ে গিয়ে কোনো বিপত্তি ঘটাবে দেখছি। কি করি কি করি।